এবছর আমাদের এই তরমুজ, সরফেশন, সরকাজল, সরমন্তাজ, ভোলার সর, এরপরে গলাচিফা, এরপরে আসে আপনার যাইয়া বাজুয়া, শান্তা, কয়রা, এই সমস্ত জায়গা থেকে তরমুজ আমরা আমদানি করি। এই ব্যবসার এবার অত্যন্ত ফলন ভালো এবং চাষিরা অনেক পরিমাণ তরমুজ চাষ করছে। চাষি বেশি হওয়ার কারণে বর্তমানে এবছর বাজার অনেক কম। এই জন্য ব্যবসায়ীরা এই তরমুজে প্রায় ব্যবসায়ী বহু লসের মধ্যে আছেন। এই জন্য আমারও অনেক টাকা লস আছে। তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে এই ব্যবসার উপরে অনেকেই এমনভাবে জোরদার দিছে যাতে গত বছর আমরা বেশ লাভ করেছি, চাষিরাও লাভ করছে। এই জন্য এবার অনেক বেশি চাষ করছে। আসলে মূলত বেশি চাষ করার কারণেই এই সমস্যাটা, আমদানি বেশি এবং ফলন ভালো কারণেই সমস্যাটা বেশি হয়েছে, বেশি দাম কম। সর্বোচ্চ আমি বিক্রি করছি ধরেন মনে করেন এই আজকের বাজারে বিক্রি করছি 160 টাকা, 150 টাকা, আর ছোটো তরমুজ 50 টাকা, 30 টাকা, 40 টাকা, এবং আরও একটা বেশি এটা একটু ভালো তরমুজ আর কি, সেটা হলো 180 টাকা। না, এই তরমুজে আমাদের যে দামে কেনা তাতে আমাদের আসলে সেরকমভাবে লাভ আসতেছে না, এবং বিগত দিনে আরও বেশি সমস্যা ছিল। আজকের বাজারটা মোটামুটি আছে, তাতে বেশি একটা লস হয় না, যেহেতু বিগত দিনে আমার অনেক টাকা লস আছে। এই তরমুজের ব্যবসায় আমরা জড়িত, এমনি ব্যবসায়িকভাবে জড়িত 30-35 বছর হবে, কিন্তু তরমুজের ব্যবসার সাথে জড়িত 12 থেকে 15 বছর। রমজানে মোটামুটি ভালো ছিল, কিন্তু রমজানের পর থেকে বাজার খুব খারাপ। এবছর ব্যবসায়ীরা বেশি একটা ভালো নেই বলতে 90% এখন পর্যন্ত লসে আছে আমার সম্ভবত, যতটুকু জানি। আর এখন মোটামুটি সামান্য একটু বাজার মোটামুটি হয়তো বা লড়চড় দিছে, একটু বাজার ভালো। আর বিশেষ করে তরমুজ তো শেষ পর্যায়ে, এতদিন ভোলার তরমুজটা ছিল, ভোলার তরমুজ শেষ, এরপর ছিল এই বাগেরহাট, রঘুনাথপুরের তরমুজ, এটাও প্রায় শেষ। এখন শুধু বাজুয়ায় কিছু তরমুজ আছে, কিন্তু তুলনামূলকভাবে তারও বাজার ঠিক মতো নেই, তার বাজারও ভালো না, কিন্তু মোটামুটি আর কি ভালো। লসের সংখ্যাটা এখন বর্তমানে একটু কম, কিন্তু ব্যবসায়ীরা অনেক টাকাই লসে আছে। রমজানে বের হইতে প্রায় এখানে 25-23 রোজায় বের হইতে, ও সময় তরমুজ খুব দাম ছিল, মানুষে খাইছেও, রমজানের প্রথম থেকে পায় নেই। তারপরে ঈদের পর হইতে তরমুজের এত পরিমাণে চাপ, এবং তরমুজ খুব সস্তায় খাইতে পারছে পাবলিকে, কিন্তু এখন বর্তমানে শেষ প্রান্তের পর্যায়ে এসেছে। এখন তরমুজের একটু দাম বেশি এবং খরিদ্দারও কম। খরিদ্দার এখন আগে বহুত খাইছে, এখন বেশি আর খাওয়ার তাদের তৃপ্তি নাই। এই কারণে আমাদের এখন বেচা বিক্রি খুব কম, আমরা খুব সমস্যার ভিতরে আছি। এবছর ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ। গেলবার টাল্লা দিলে 2টা পয়সা হয়েছিল, খাদ্য পিঠে 2টা পয়সা পাইছি, এবছর পাইলাম না, এবছর দকায় নাই। সমস্যা এক হইলে বাজারও ভালো না, মালের পরিস্থিতি যা খারাপ হয় না, বাজারের অবস্থা ভালো না।